বৃষ্টির সময় এই ধরনের বিপর্যয় পাহাড়ে আসবেই আমরা জানতাম, এবং নদীগুলো যেভাবে গত 15 বছরে নাব্যতা হারিয়েছে এবং তাদের যেভাবে রিভার ড্রেজিং যেটা করবার কথা ছিল নিয়মিতভাবে, যেটা করা হয়নি, তো যে কারণে নদীর গতিপথ পরিবর্তন এবং স্বাভাবিকভাবেই নাব্যতা হারানোর কারণে বন্যা প্রবণতার পরিমাণ বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা যে কারণেই প্রিকশন নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গত 1 মাস আগেই আমাদের কিন্তু বৈঠক আমরা সম্পন্ন করি। এবং শুধুমাত্র দুধিয়া নয়, এই ধরনের বন্যা প্রবণতা উত্তরবঙ্গের যতগুলো নদী রয়েছে, বিশেষ করে ভুটান এবং সিকিম থেকে যে নদীগুলো নেমে এসছে তাদের সবগুলোতেই রয়েছে। এবং আমরা পাশাপাশি আমাদের এনডিআরএফ টিম যেমন কাজ করছে, পুলিশ প্রশাসন যেমন কাজ করছে, এসডিআরএফ যেমন কাজ করছে, ঠিক পাশাপাশি অ্যাওয়ারনেস করবার জন্য এই সমস্ত নদী প্রবণ এলাকার যে সমস্ত গ্রামগুলো রয়েছে তাদেরকে অ্যাওয়ারনেস করবার জন্য কিন্তু আমাদের প্রশাসন বিডিও, এসডিও, ডিএমএ লেভেল থেকে কিন্তু কাজ চলছে। আজকে যে দুধিয়া ব্রিজের যে ছবি বারবার দেখানো হয়েছে, এটা গত অক্টোবর মাসের যে প্রবল বর্ষা এবং বন্যা হয়েছিল সেটাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং পাশাপাশি আপনারা দেখেছেন যে হিমপাইপ দিয়ে একটা অস্থায়ী সেতু বানানো হয়েছিল, যতদিন পর্যন্ত যে দুধিয়া সেতুটি যেটা রয়েছে কমপ্লিট সেটা নির্মাণ না হবে, তার জন্য অস্থায়ীভাবে বানানো হয়েছিল। স্বাভাবিকভাবেই জলের যা স্রোত এবং যে পরিমাণ বৃষ্টি পাহাড়ে হয়েছে সেটার উপর তো কারোর কন্ট্রোল নেই, আমরা সেটার উপর আমরা কন্ট্রোল করতে পারি না বৃষ্টিকে। তো পাহাড়ে যে বৃষ্টি হয়েছে তার জলের যে ধারা, সেটাতে স্বাভাবিকভাবে সেই অস্থায়ী সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা ইমিডিয়েট 7 দিনের মধ্যে সেখানে মানুষের যাতে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থার জন্য আমাদের যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পাশাপাশি আর্মির সাথেও কথা বলেছি যে ইমিডিয়েট যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ব্রিজগুলো নির্মাণ হবে এবং আগামীতে আরও যে সমস্ত জায়গাগুলোতে এই ধরনের ঘটনা ঘটবার প্রবণতা রয়েছে আমরা প্রিকশন নিয়ে রেখেছি, অলরেডি প্রিকশন নেওয়া আছে, যাতে কোনো এই ধরনের ঘটনা ঘটলে পরে ইমিডিয়েট আমরা সেটার পুনর্নির্মাণ করতে পারি, মানুষের জনজীবন যাতে বিপন্ন না হয়, সঙ্গে সঙ্গে যাতে আমরা সেটার ব্যবস্থা নিতে পারি সেই ব্যবস্থা কিন্তু আমরা নিয়ে রেখেছি।